Okay. Assalamu alaikum. Chapter 4, part 1. So, what we're going to do is basically we're going to talk about solution, right? Oops. We actually know that আমাদের earth কিন্তু maximum filled with water, right? অথবা solution, some kind of solution. So, what is actually a solution? Solution টা কি? Sorry sir? Clear করে বলেন। তুমি এখান থেকে দেখে বললেই তুমি পুরা মানে ভুল হয়ে যাবে। হ্যাঁ, ফার্স্টে তুমি কি বুঝো সেটা বলো। Forget about this one. I'm here to make you understand what is that. What is a solution? হ্যাঁ মানে খুব ভালো স্লাইড দেখে বলেছো, থ্যাংক ইউ, অ্যাপ্রিসিয়েটেড। হ্যাঁ বলেন স্যার। আচ্ছা, আমি সলিউশন বলতে যেটা বুঝি, যদি কোনো পানি জাতীয় কিছু থাকে, ঠিক আছে, ওইটা হয়তো একটা সলিউশন, আবার সলিউশন নাও হতে পারে। কেন না? কারণ সলিউশন হলে দেয়ার হ্যাজ টু বি আ মিক্সচার। যখনই আমার একটা সলিউশন হবে, কোনো না কোনো কিছুর মিক্সচার থাকতে পারে। ওকে, সরি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লেখা আছে। আচ্ছা, সো বেসিক্যালি সলিউশনটাই হচ্ছে গিয়ে যখন আমার হোমোজেনাস মিক্সচার থাকে, মানে দুই অথবা দুইয়ের বেশি জিনিস যখন একটার মধ্যে অ্যাডেড থাকে, দ্যাট ইজ মাই হোমোজেনাস মিক্সচার। অ্যান্ড হোমোজেনাস মিক্সচার আরেকটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? এটা হচ্ছে গিয়ে ওখানে যতগুলো আইটিবি থাকুক না কেন, I will be able to see only one item, not more than one. যদি one আইটেমের বেশি আমি দেখতে পাই, that will be a heterogeneous mixture. So সলিউশনের ব্যাপারটাই হচ্ছে গিয়ে যে কোনো হোমোজেনাস মিক্সচার। আবার হোমোজেনাস মিক্সচার মানে হচ্ছে যে যেখানে একের বেশি আইটেমস আছে। এই একের বেশি আইটেমসেরও কিছু নাম আছে। যেমন থিঙ্ক অ্যাবাউট, আমি 1 গ্লাস পানির মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, চিনি গুলায় দিলাম, অ্যান্ড দেন ইট বিকামস আ সলিউশন, কারণ আমি ওখানে একের বেশি আইটেম আমার আছে, রাইট? আচ্ছা, সেকেন্ডলি এই যে দুইটা আইটেম আছে, একটা আমার চিনি আর একটা হচ্ছে কি আমার পানি। 1 গ্লাস পানি, 2 চামচ চিনি, আই মিক্স ইট, আই সি অনলি ওয়ান থিং। সো আমার সলিউশন হিসাবে ইট ইজ পারফেক্ট। বাট এই চিনি আর পানিটা কি হবে? তাদেরও দুজনের আলাদা আলাদা নাম আছে। They are basically called, one is called a solvent and another is called a solute. আচ্ছা, সলভেন্ট কোনটা আর সলিউট কোনটা? যেইটার অ্যামাউন্ট বেশি থাকবে, দ্যাট উইল অলওয়েজ বি মাই সলভেন্ট। যেটার অ্যামাউন্ট কম থাকবে, দ্যাট উইল অলওয়েজ বি মাই সলিউট। অ্যান্ড ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা এটা দেখি যে ইটস ইউজুয়ালি দ্য সলিড দ্যাট উই মিক্স, এবং মিক্স হয়ে যে একটা জিনিস হয়ে যায়। হ্যাঁ, সো ওইটাই ইউজুয়ালি সলিউট হিসাবে আমরা মানে কনসিডার করি। সো ধরো আমি 1 গ্লাস, অ্যাকচুয়ালি মানে সিম্পল জিনিস, 1 গ্লাস পানির মধ্যে 3 চামচ দিছি, লবণ দিছি। এখানেও কিন্তু কি হবে? সলিউট কোনটা? লবণ। আর সলভেন্ট? ওকে, অলওয়েজ মাথায় রাখবা যে সলভেন্ট ইজ অলওয়েজ দ্য ওয়ান যেটা বেশি অ্যামাউন্ট থাকে। ইটস অলওয়েজ দ্য সলভেন্ট। ক্লিয়ার? ওকে, এখানেও সেম এক্সাম্পলটা দেওয়া আছে। তাহলে উল্টায় যাবে। এক হচ্ছে কি উল্টায় যাবে, মোর ওভার তুমি ওইটাকে গুলাইতে পারবা না, তখন ইট উইল নট বি আ সলিউশন এনিমোর। এখানে তো তুমি আবার গরম করছো। হ্যাঁ, না বুঝিনি আমি, আবার বলো। না বলো। হ্যাঁ, তখন তুমি একটা লিকুইড পাচ্ছ। হ্যাঁ, সেটা তো আলাদা জিনিস। বাট আমরা এখানে সলিউশন নিয়ে কথা বলছি, দ্যাট ইজ নট আ সলিউশন, কারণ ওখানে শুধু সুক্রোজ অথবা সুগার আছে। উই অনলি হ্যাভ ওয়ান আইটেম দেয়ার, বাট দেয়ার হ্যাজ টু বি মোর দেন ওয়ান আইটেম।
তখন আমার সলিউশন হবে। এবং সলিউশনের মেইন ব্যাপারটা হচ্ছে সলিউশনটা তোমার পুরা মিক্স হয়ে একটা জিনিস আমি দেখতে পাবো এমন হইতে হবে। সো তুমি 2 কেজি পানির মধ্যে 2 কেজি চিনির মধ্যে 1 কেজি পানির মধ্যে যদি তুমি গুলাইতে পারো, যদি গুলায় দেখাই দিতে পারো যে একটা আইটেম আছে, তাহলে মনে করো যে তখন আমরা বিবেচনা করবো এটা কোনটা সলিড কোনটা সলভেন্ট। বাট তোমার গুলাইতে আমার মনে হয় তুমি পারবা না মোস্ট লাইকলি। ট্রাই করে দেখো বাসায়, ট্রাই করে আমাকে একটু ছবি পাঠাও, এরপর 2 কেজি চিনি নষ্ট করো বাসায়। হ্যাঁ, ট্রাই করে দেখো, মানে ইট উইল বি হার্ড, ইট ওন্ট বি মানে কোয়াইট পসিবল। তখন তুমি বেসিক্যালি 2টা জিনিসই দেখতে পাবা। সো এই কারণেই হচ্ছে কি কমটাকে আমরা কনসিডার করি সলিউট হিসাবে। বা ট্রাই করে দেখো, আমি আসলে কখনো ট্রাই করি নাই। সরি, হোক না, সমস্যা কি? If you want to become a scientist, you will have to waste a lot of things. আমি যে ল্যাবে কাজ করতাম, সেই ল্যাবে যে কত কি নষ্ট করছি, I shouldn't be talking about it on records even. এই জন্যই নষ্ট করছি হয়তো। বাট তুমি এক্সপেরিমেন্ট না করলে তুমি জানবা কিভাবে? সো ট্রাই ইট। শিওর, ওর বাসার ল্যাবে করা যেতে পারে। এনিওয়ে, ডু দ্যাট অ্যান্ড সেন্ড মি আ পিকচার হাউ ইট লুকস। ওকে, ঠিক আছে। আচ্ছা, মুভিং অন। এরপরে আমরা একটা ক্যালকুলেশন, যেহেতু বলেছি আজকে ক্লাস উইল বি ভেরি শর্ট, ওকে, we'll just do some calculations and then we'll be most likely done. আচ্ছা, now we are talking about basically molarity. সব কিছুরই তো একটা মৌল আছে, রাইট? আমরা মোল নাম্বার কনভার্ট করা শিখছি না, মোল ক্যালকুলেশন করা শিখেছি না। এটা কিন্তু আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কি সব সলিড আইটেমের ক্যালকুলেশন মোস্টলি। বাট ইফ উই আর গোয়িং টু টক অ্যাবাউট সলিউশন, তখন ওইটার কিন্তু একটু ডিফারেন্স চলে আসে, কারণ তখন উই আর অলসো কনসিডারিং দ্য ভলিউম অফ ইট। আমি একটা ভলিউম নিয়েও এখানে কাজ করছি। সো ভলিউম নিয়ে যখন আমি কাজ করি তখন আই ডোন্ট ক্যালকুলেট দ্য মোলস। তো আমি আমার যেই মেইন কেমিক্যালটা আছে, আমার যেই সলিউটটা আছে, সেটা আমি ক্যালকুলেট করেই নিব। কিন্তু there is another thing called molarity, and when we are talking about any kind of solution, that is when we are talking about molarity. যখন আমি সলিউশন নিয়ে কথা বলবো তখন আমি মোলারিটি সবসময় বের করব। এবং মোলারিটি বের করতে হলে we have to consider 2 things. One is the moles of the solute only the solute, not the solvent here. The moles of the solute and the volume of the total solution. So আমি এই ক্যালকুলেশন দিয়েই বের করতে পারবো যে ওই যে সলিউশনটা আছে ওইটার ওই যে সার্টেন যে আইটেমটা আমি চাচ্ছি সেটার মোলারিটি কত, রাইট? এবং সেটার জন্য যে ফর্মুলাটা আছে, ইউ ক্যান অলরেডি সি ইট, ইটস মোলস ইকুয়ালস N/L or V, যেটাই বলো না কেন, where M is basically your molarity and N is the number of moles of সলিউটের number of moles, and L is basically, অথবা তোমরা V ও দিতে পারো, I don't mind, because it is basically the volume of the total solution, পুরা সলিউশনটার ভলিউম। ওকে, এবং এই ক্যালকুলেশন দিয়েই আমরা ইউজুয়ালি এই ফর্মুলা দিয়ে আমরা ইউজুয়ালি মোলারিটি ক্যালকুলেট করি। আচ্ছা, এখানে আরেকটা কিন্তু পার্ট আছে, পার্টটা হচ্ছে গিয়ে এনটা কি আমার নাম্বার অফ মোলস অফ সলিউট, এটা মাথায় রাখবো আমরা। সো নাম্বার অফ মোলস অফ সলিউট, আচ্ছা সলিউটস মানে বেসিক্যালি আমি যে সলিড আইটেমটা এটার মধ্যে দিচ্ছি, তাই তো? আচ্ছা, সো ওইটার যদি আমি মোলস বের করি তাহলে আমি মোলারিটি ক্যালকুলেট করতে পারবো, কিন্তু কোনো ক্যালকুলেশন একটু কমপ্লিকেটেড থাকতে পারে। সো ইন দ্যাট কেস আমার এই নাম্বার অফ মোলসটাও কিন্তু একটা ফর্মুলা আছে। আমরা নাম্বার অফ মোলস বের করছি না কিছুদিন আগে? হোয়াটস দ্য ফর্মুলা ফর ইট?
W? W by M. What do you mean by W by M? Weight. Weight of what? Weight of the solute will be divided by M টা কি স্যার? মোলার মাস। আমরা এখানে M না M দিব, মোলার মাস। ওকে, সো আমার মোলস বের করতে হইলে I will have the weight of the solute and I will divide it by the molar mass. খুব বিরক্ত লাগতেছে? হ্যাঁ, খুব মজা লাগতেছে? মজা লাগতেছে না? গরম আছে, একটু গরম, এই রুমটা অফ ছিল যে এই জন্য। সামনে আসবি? আমারও গরম আছে, বিশ্বাস করো, মানে আমি পুরো ভিতরে ভিজে যাচ্ছি। বলো বলো। এই ক্লাসটার পিছনে বসলে ইউজুয়ালি একটু বেশি গরম লাগে, কারণ ওই এসিটা ওই পর্যন্ত মানে কাভার একটু করতে কষ্ট হয়। হ্যাঁ, এটাই তো সমস্যাটা, আমার জীবনের সমস্যা এটা। একটু কমায় দাও এসিটা, নাহলে অবস্থা খারাপ। আচ্ছা, তুমি 20-এ দাও দাও। চলবে, থ্যাংক ইউ। তোমরা একটু পারলে সামনের দিকে আসো, এই সাইডটাতে আসো, এদিকে বাতাস ভালো। আচ্ছা, সো কি রে হয়েছে তো? আচ্ছা, সুইং করেছে, সুইং, good. Acha, so that is basically how you calculate molarity. আমরা যদি কিছু প্রবলেমস নিয়ে কথা বলি তাহলে আমার মনে হয় it would be easier. ফর্মুলাটা কি সবাই লিখেছো খাতায়? আচ্ছা, so let's look at the question here. What is the molarity of an aqueous solution prepared by adding 36.5 grams of barium chloride to enough water to make 750 milliliter of solution? আমি জানি না, you tell me. আমার ক্যালকুলেট করতে হবে কি? মোলারিটি, রাইট? আচ্ছা, আমার দেওয়া আছে কি? গ্রামস অফ ব্যারিয়াম ক্লোরাইড। আর কি দেওয়া আছে? 750 মিলিলিটার। এল দেওয়া আছে, কিন্তু আমার এন দেওয়া নাই, ঠিক না? আচ্ছা, লেটস ডু ইট টুগেদার। কোনো বিষয়ই না, ইউ গুগল ইট, দেন ইউ টেল মি। একটু খাইটা খাও। হ্যাঁ, তাহলে জানো তো, এরপরে আবার জিজ্ঞেস করো কেন? নাও হইতে পারে, বাই দ্য ওয়ে। আচ্ছা, লেটস ডু ইট টুগেদার, ওকে? ফার্স্ট স্টেপটা হবে কি? আমার ফার্স্ট স্টেপ হবে টু ফাইন্ড আউট আমার কি কি দেয়া আছে। নাম্বার 1, আমাকে 36.5 গ্রামস অফ ব্যারিয়াম ক্লোরাইড দেওয়া আছে, তাই তো? আচ্ছা, তার মানে আমার এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে ম্যাস। এরপরে টু এনাফ ওয়াটার টু মেক 750 মিলিলিটার অফ সলিউশন, তার মানে আমার ভলিউম is 750 মিলিলিটার। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে টু ফাইন্ড দ্য মোলারিটি, তাই তো? আচ্ছা, এখন আমার মোলারিটির ফর্মুলার দিকে আমি তাকাইলে আমি দেখতে পাচ্ছি যে মোলারিটি ইকুয়ালস n, which is the moles of solute over the volume of the solution.
সো এখন আমার তো মোলসটা নাই, সো আই হ্যাভ টু ফাইন্ড দ্য মোলস। সো সবার আগে আমি ব্যারিয়াম ক্লোরাইডের মোলার ম্যাসটা বের করব। অ্যাকচুয়ালি মোলসের ফর্মুলা কি? ওয়েট অফ সলিউট বাই দি মোলার ম্যাস। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যাস অথবা ওয়েট অফ সলিউট এখানে দেওয়া আছে, এখন আমার লাগবে শুধু মোলার ম্যাস। সো হাউ ডু আই ফাইন্ড দ্য মোলার ম্যাস? ওকে, BA কত দেখো তো? 37 times 1. grams per mole. 208 কেন? সরি, ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, সো আমি মোলার ম্যাস বের করলাম। এখন সবার আগে আমি যেটা বের করব এটা হচ্ছে কি N, which is কোনটা? কোথায়? Oh, sorry, my bad. My bad. 0.5 আছে, right? Sorry. 208. তো বলো নাই কেন? Okay, N. So, আমার mass by the molar mass. আমার mass আছে এখানে দেওয়া 36.5 grams, আর মোলার ম্যাস দেওয়া আছে কত? 208 grams per mole. So grams প্রথমে ক্যান্সেল করে দিব। সো I know that my answer will be in moles. কত হয় একটু দেখো তো? That is basically আমার ফার্স্ট স্টেপ 1, স্টেপ 2, সরি স্যার আরেকবার, 0.175 mole. ওকে, সো আই হ্যাভ ফাউন্ড মাই মোল। এখন আমি আমার লাস্ট পার্টে চলে যাব টু ক্যালকুলেট দি মোলারিটি, উইচ ইজ হিয়ার। Okay, molarity is number of moles of solute divided by the volume of solution. So, আমার number of moles আমি already বের করছি 0.175 mole, আর আমার ভলিউম কত আছে? 750 ml। এটা কিন্তু তোমরা লিটারেও কনভার্ট করে নিতে পারো। ওকে, সো লিটারে কনভার্ট করা উচিত, ml-এও করা যাবে, সমস্যা নেই। ইউ ক্যান অ্যান্সার ইন ml as well, বাট লিটারে কনভার্ট করে নিও। সো ইন দিস কেস ইট উইল বি 0.750 লিটার। মোল পার লিটার, মোল পার লিটার না, লিটার। গ্রাম কোথায় দেবা? হ্যাঁ, মোল পার ml, মোল পার মিলিলিটার ওভাবে দিবা। আচ্ছা, কত আসে? 0.23 মোল পার লিটার। 39, আচ্ছা 3 আসতেছে। সো 0.23 মোল পার লিটার, অর এটা না দিয়ে শুধু 0.23 একটা বড় এম দিয়ে দিতে পারো, মোলারিটি। দ্যাটস ইট। মেক সেন্স? সো আমি ভেঙে ভেঙে পছন্দ করি। Do this one, please. So the question is, how many grams of aluminum nitrate are required to make half a liter of 0.0525 molar aqueous solution? सब काम मैं ही करूं?
হ্যাঁ হ্যাঁ বের করো মোবাইল কই তোমার ব্যাগ বের করো ব্যাগের থেকে মোবাইল বের করো লিখতে চাইছিলাম কিন্তু ওর কথা শুনে এখন আর লিখবো ওরে খাটাবো বের করো চিয়ার্স এমনই আমি হ্যাঁ না হয়নি ওই যে ও বের করবে এখনই দাঁড়াও করো 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 একটু কুইক দেরি হচ্ছে আমি এটা মুছে দিলাম হ্যাঁ বেরোচ্ছে ফর্মুলা কি AlNO3 এই নাইট্রেটটা আবার হোল 3 ওকে এগেইন দ্য কোয়েশ্চেন ইজ কত গ্রামস অ্যালুমিনিয়াম নাইট্রেট ইউজ করতে হবে মানে টু মেক half a liter of 0.0525 molar aqueous solution right exactly কত গ্রাম অ্যালুমিনিয়াম নাইট্রেট ইউজ করতে হবে সেটা বের করো ডান একটা মিনিট ওকে ডান 5.591 আচ্ছা আমাকে স্টেপ বাই স্টেপ বলেন নাহলে তো বুঝবো না
আসেন। লেখা দেখি This teach us, inspire us. ফার্স্টে স্যার আমরা এটার ম্যাচটা বের করব, মোলার ম্যাচটা। এটা কত আসছে একটু দেখতো। হ্যাঁ এবার ঠিক আছে স্যার, যে এখানে ক্লাস আছে একটা। M is equal to স্যার কোশ্চেনটা কি ছিল? কি আমার খাতা দেখতে আমি কত লিখছি? ফাইজদামি করতেছিস তোরা। N is equal to N into 0.0525. শেষ স্যার। প্রশ্নে আমাদের স্যার ভলিউমটা দেওয়া আছে, এটা কি মাস বের করতে বলছেন না? এটা মাস দেওয়া আছে, ম্যাথ হোয়াট এভার স্যার, ম্যাথ দেওয়া আছে স্যার, ম্যাথ দেওয়া আছে স্যার। আর আমাদের এখানে বলা স্যার অ্যালুমিনিয়াম নাইট্রেট। তো ফার্স্টে স্যার আমরা অ্যালুমিনিয়াম নাইট্রেট স্যার মোলার ম্যাথটা বের করছি 213 গ্রাম। আচ্ছা ঠিক আছে,
গ্রাম পার মোল স্যার। তো স্যার আমাদের এখানে স্যার ম্যাথটা বের করতে চাইছে, বের করতে বলছে। আমাদের কি কোশ্চেনে বলেছে ম্যাথটা বের করবে? না স্যার, কতটুকু অ্যালুমিনিয়াম নাইট্রেট লাগবে? গ্রামটা বের করতে বলছে স্যার আমাদের। গ্রামটাই তো ম্যাথ। হ্যাঁ এটাই। তো স্যার আমরা ফর্মুলা জানছি স্যার, m = n/l, এটা আমরা জানি স্যার, একটু আগে বের করছি স্যার। তো আমরা স্যার এটা ক্যালকুলেশন করছি, দেন n = w/m, এটাও আমরা জানি স্যার। তো পরে ওই ক্যালকুলেশন করে আসছি। এই যে স্যার এল লিখছি স্যার 0.5 লিটার, এটা একবারে নিয়ে আসছি। এই যে স্যার এল, জি এই যে এল এর মানটা এখানে বসাই দিচ্ছি। কোথায় বুঝতেছেন না? মান বসেছি স্যার এখান থেকে। স্যার এনটাকে স্যার ভেঙে স্যার n = w/m লিখছি আমরা, আর এলটা এখানে স্যার জাস্ট তাই রাখছি অ্যাজ ইট ইজ। তারপরে স্যার আমরা 8 গুণ করছি ক্রস। স্যার ডাব্লিউটা এখানে রাখছি স্যার, এমটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে স্যার। আমরা ইন্টারেস্টেড কি বের করতে? ডাব্লিউ বের করতে, মানে ওয়েট। জি, ওয়েট অফ অ্যালুমিনিয়াম নাইট্রেট ইন গ্রামস, তাই তো? জি। সো এই ডাব্লিউটা হচ্ছে কি দা ওই যেখানে যেটা বলেছে যে হাউ মেনি গ্রামস অফ অ্যালুমিনিয়াম, মানে মাসটা কত, এটা হচ্ছে কি ওয়েট অফ দা মাস, সরি ওয়েট অফ দা অ্যালুমিনিয়াম নাইট্রেট। তারপরে স্যার মান বসাই স্যার, এম এর মান স্যার বের করছি স্যার 213 গ্রাম পার মোল। তারপর স্যার L = 0.5 লিটার। বড় এমটা কি স্যার? বড় এম হবে নাকি এখানে এম হবে? মোলার মাস। মোলার মাস। তাহলে এম হবে স্যার, দুইটা এম দিব, তাহলে আমাদের জন্য ইজি হবে। কোন নিচে কোন? আচ্ছা, এখানে আমরা দুইটা এম দিব, এখানে নিচে আমরা দুইটা এম দিব। একটা দিলে তো আমি তখন মোলারিটি বের করব। আমি মোলারিটি বের করব, আমি তো মোলার মাস দিচ্ছি। এই যে স্যার মোলার মাস 213 এখানে বের করেছি স্যার। মোলার মাস এখানে আমরা শুধু সবগুলোর মাল্টিপ্লাই করেছি। এক্স্যাক্টলি উই জাস্ট ইনপুট দ্য ডেটা 5.591 গ্রাম। 5.591 গ্রামস অ্যালুমিনিয়াম নাইট্রেট যদি আমরা ইউজ করি, এবং এটা যদি আমরা হাফ আ লিটার অফ ওয়াটার সলিউশনে মিক্স করি, তাহলে উই উইল গেট 0.0525 মোলার অ্যালুমিনিয়াম নাইট্রেট সলিউশন, তাই তো? ওকে, গুড। ওকে fellas, so last thing, okay? যদিও আমি এই জিনিসটা তোমাদের লাস্ট দিন ল্যাবে বুঝিয়ে দিয়েছিলাম, রিমেম্বার কনসেন্ট্রেটেড সলিউশন অ্যান্ড ডিলুটেড সলিউশন। ওকে, কনসেন্ট্রেটেড সলিউশনের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি স্টক সলিউশন। মানে হচ্ছে গিয়ে যেই সলিউশনটা ওর ফুল ফর্মে আছে, ওটার মধ্যে কোনো মিক্সচার নাই, কোনো ভেজাল নাই, পিওর ফর্মে আছে, ওইটাকে আমরা কনসেন্ট্রেটেড সলিউশন বলি। মানে ওর যে রেশিওটা আছে ভেরি হাই। আর আরেকটা হচ্ছে কি ডিলিউশন অথবা ডাইলুটেড সলিউশন। ওইটা কি, ওখানে বেসিক্যালি আমরা মিক্সচার করি, পানি দিয়ে মিক্সচার করে ওর রেশিওটা কমিয়ে ফেলি, সেটা হচ্ছে কি আমার ডিলুটেড সলিউশন, রাইট? আচ্ছা, সো আমরা এইগুলা কিছু কিছু ক্ষেত্রে মানে আমরা কিছু এই সলিউশনগুলো বানানো এবং বানানোর জন্য কিছু ক্যালকুলেশন করার প্রয়োজন হয়, কারণ আমি তো জানি না আমি কত মোলার বানাবো, কতটুকু সলিউশনে দিব, কিভাবে কি করব, এটা আমার ক্যালকুলেশন করতে হয়, এবং সেটার জন্য আই ইউজ এ স্পেসিফিক ক্যালকুলেশন অ্যান্ড দ্যাট ইজ কল্ড M1 V1 equals M2 V2, রাইট? অথবা আমার স্লাইডে তোমরা দেখবা MSVS equals MD VD, which means stock solution, S মানে হচ্ছে এখানে স্টক সলিউশন মানে কনসেন্ট্রেটেড সলিউশন, কারণ তোমাকে তো আমি এখানে ডিলুট করতে বলছি। সো স্টক সলিউশন, আর এটা হচ্ছে গিয়ে ডিলুটেড সলিউশন, রাইট? আমি যে ইউজুয়ালি ল্যাবে যে ধরনের সলিউশনগুলো বানাই, ওগুলোর কনসেন্ট্রেশন কিন্তু কমানো থাকে। আমি কিন্তু তোমাদেরকে পিওর ফর্মে দিবে না, কারণ ওটার রেশিও যেহেতু হাই, ওটা এক্সপেন্সিভ, ও সব মিলায় মানে সবসময় তো আমরা সেম রেশিওতে ইউজ করি না, কনসেন্ট্রেটেডটা ইউজ করি না। সো তখন আমাদের কিন্তু এটার
রেশিও চেঞ্জ করতে হয়, তখনই আমরা ডিলিউট করি, এবং ডিলিউশনের জন্য আমরা কী করি, উই জাস্ট অ্যাড ওয়াটার। সো দিস ইজ বেসিকলি দ্য স্টেপস। একটা স্টক সলিউশন নিব একটা বিকারে, এরপরে আমরা একটা ভলিউমেট্রিক ফ্ল্যাস্ক নেব। এই ভলিউমেট্রিক ফ্ল্যাস্কে আমার যদি ডিলিউশন করা লাগে, আমি ধরো বললাম যে এত সার্টের একটা 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটাকে এত মোলার করো। তো তুমি আবার ক্যালকুলেশন করে বের করলা যে আমার 250 মিলিলিটার বানাইতে গিয়ে আমার কী বলে এটাকে, যে ধরো 20 ml আমার লাগবে হচ্ছে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর বাকিটা আমার পানি। সো তখন দেখবা ইউজুয়ালি আমাদের যেই কী বলে যে ভলিউমেট্রিক ফ্ল্যাস্ক আছে, ওখানে একটা মার্ক আছে। এই মার্কটা মানে হচ্ছে এখানে 250 মিলিলিটার পর্যন্ত ধরে, হ্যাঁ, এই মার্কটা পর্যন্ত সেটা। সো সবার প্রথমে আমি কি করব, আমি আমার যেই অ্যাসিডটা প্রথমে সবার আগে যেই ধরো 40 মিলিলিটার দিতে বলছি, 40 মিলিলিটার আমি এখানে ঢেলে দেব। এরপর আমি একটা স্কোয়ার্ট বোতলে পানি নিয়ে আমি বাকিটা পানি দিয়ে ভরে দেবো। অ্যান্ড ওয়ান্স আই এম ডান, এরপরে আমি ক্যাপ লাগাই, আই উইল জাস্ট শেক ইট অ্যান্ড ইটস রেডি। কনসেন্ট্রেশন কমায় ফেললাম, মানে ডিলিউটেড হাইড্রোক্লোরিক সলিউশন বানায় ফেললাম। দিস ইজ বেসিকলি দ্য প্রসেস। সরি স্যার, কোনটা? পুরোটা? ওকে। ধরো তোমাকে আমি বললাম যে তোমার তো ইউজুয়ালি 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, আমি বললাম যে ওকে ফাইন, যে লেটস মেক 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো আমি ওই ইয়াতে এসে দেখলাম যে আমি বললাম যে 250 মিলিলিটার সলিউশনটা বানাবার 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট? আচ্ছা, এখন তোমাকে আমি দিয়ে দিছি 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এটার তোমার মেইন কাজটা কি? তার মানে কি, এটার কনসেন্ট্রেশনটাকে কমাইতে হবে, মানে ডিলিউট করতে হবে, তাই তো? সো তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে ধরলা তুমি পাইলা হচ্ছে গিয়ে তুমি 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে আর বাকিটা পানি লাগবে, মানে বাকি 240 মিলিলিটার পানি লাগবে। তুমি ভলিউমেট্রিক ফ্ল্যাস্কে সবার প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দিয়ে দিবা। 10 ml আগে মেজার করবা একটা পাইপেট দিয়ে। এই দেখো, একটা পাইপেট দিয়ে কিন্তু মেজার করছে, মেজার করে এখানে আমি 10 ml দিয়ে দিলাম। আমার 10 ml দেওয়া শেষ, তার মানে এখন আমার আরও মানে ফ্ল্যাস্কে তো জায়গা আছে। এখন আমি এখানে ডিআয়োনাইজড ওয়াটার দিয়ে দেবো, রাইট? নিউট্রাল ওয়াটার দিয়ে দেবো। ওয়াটার দেওয়ার পরে আমি এই যে মার্কটা আছে, এই মার্কটা পর্যন্ত আমি ফিল আপ করবো। ফিল আপ করে আই উইল জাস্ট শেক ইট। আমার 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ রেডি। দিস ইজ বেসিকলি হাউ আই ডিলিউট আ solution, dilute anything basically, right? Make sense? সবাই বুঝছি? না বুঝলে বলো, আবার বুঝে, আমার সমস্যা নেই। সবাই বুঝে থাকে, let's work on this one. আচ্ছা, the question is hydrochloric acid is obtained in 12 molar stock solution, মানে concentrated hydrochloric acid is 12 molar, right? What volume of stock solution is required to make 500 milliliter, মানে half a liter of 0.145 molar dilute solution? তার মানে কোয়েশ্চেনটা কি, আমার হাইড্রোক্লোরিক মানে 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, ওকে, কিন্তু আমি চাচ্ছি যে তুমি আধা লিটার 0.145 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিলিউটেড সলিউশন বানাও। মানে আমার 12 মোলার দরকার নেই ভাই, আমার 0.145 মোলার দরকার, আধা মানে হাফ লিটার। সো আই এম জাস্ট আস্কিং ইউ টু মেক দ্যাট। হোয়াট উইল ইউ ডু? That's it. That one formula you need. ওকে, আমরা একসাথে করি, হ্যাঁ একসাথে করি, তাহলে আমাদের বুঝতে সোজা হবে এবং এটা করে আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। সো আমার
একটা হচ্ছে আমার স্টক সলিউশন, আমি এখানে 1 না দিয়ে কিন্তু এসও দিতে পারি, আর আরেকটা হচ্ছে আমার ডিলুটেড সলিউশন, তাই তো? আচ্ছা, সো আমি অলরেডি কি কি জানি, উই নো সরি স্যার বুঝি নাই, নট নেসেসারিলি মিলিলিটারেই রাখতে পারো, আবার লিটারেও করতে পারো, যেমনি ইচ্ছা, নো ইস্যুস। আচ্ছা, সো আমার অলরেডি দেওয়া আছে হচ্ছে গিয়ে মোলার অফ মাই হাইড্রোক্লোরিক অ্যাসিড, MS দেওয়া আছে, উইচ ইজ 12 মোলার। আমার এখানে দেওয়া আছে ডিলুটেড সলিউশনের মোলারিটি দেওয়া আছে এবং ভলিউম দুইটাই দেওয়া আছে, তার মানে MD এবং VD। সো MD হচ্ছে গিয়ে 0.145 molar and VD is 500 milliliter। এখন আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে গিয়ে VS। Simply I will just plug and chug, I'm done। আমার MS is 12 molar, আমার VS টা আমি বের করার চেষ্টা করতেছি, আমার MD is 0.145 molar and VD is 500 milliliter। এখন আমার VS তাহলে কত হবে, এই অ্যামাউন্টটা কত, এই নাম্বারটা একটু চেক করবা, 0.145 সরি 70, এই নাম্বারটা বের করছো 2.5 মোলার ml আর বাই 12 মোলার, তার মানে এখন আমার মোলার ক্যান্সেল, সরি স্যার 6.04 মিলিলিটার। তাহলে এখন আমার প্রসেসটা কি, আমি বের করলাম যে আমার কতটুকু কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, রাইট? এখন আমার প্রসেসটা কি, একটা ক্লিন ভলিউমেট্রিক ফ্লাস্ক নিব, ওইটার মধ্যে তার আগে আমি 6.04 মিলিলিটার অফ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা পিপেটে নিব, পিপেটে নিয়ে আমি ভলিউমেট্রিক ফ্লাস্কে দিয়ে দিব, দিয়ে এরপরে আমার বাকি যে 500 মিলিলিটার পর্যন্ত যে মার্কটা ওইটা ফিল আপ করে শেক করব, মিক্স করব, আই এম সেট। মেক সেন্স? এভাবেই সব ধরনের সলিউশন বানানো হয়, ইট ইজ দ্যাট ইজি, রাইট? With that note, we will continue further on after the Eid, so best of luck. Thank you.